আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। সুবিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসক। এখনো পর্যন্ত 27 জন বাসিন্দা চিকিৎসকদের কর্মবিরতিতে বলি হয়েছেন বলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের কথা মনে করিয়ে তিনি বললেন, ছেলেটার দুটো পা দিয়ে রক্তের বন্যা, কেউ মায়া করেননি। প্রশ্ন করলেন, আর কত মানুষ এভাবে ভোগান্তির শিকার হবে? অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বললেন তিনি। জুনিয়র ডাক্তারদের কাছে আমি একজন পশ্চিমবাংলার বাসিন্দা, সাধারণ নাগরিক হিসাবে আবেদন, আপনারা আপনাদের কাজে ফিরুন। আজকে এখনো পর্যন্ত আপনাদের পাশে জনগণ আছে, কিন্তু যেভাবে দিন যাচ্ছে, যদি সাধারণ মানুষ আপনাদের চিকিৎসার গাফিলতিতে তারা তাদের আত্মীয় পরিজনদের হারায়, তাহলে একদিন কিন্তু এই জনগণ আর আপনাদের পাশে থাকবে না, তখন কিন্তু আপনারা একা হয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কাজে ফিরুন। যে বিষয়টা সিবিআই দেখছে, সেটা সিবিআইকে কাজটা করতে দিন। আমরা আশাবাদী, প্রশাসনের কাছে আমরা নিশ্চিতভাবে আশাবাদী। নির্যাতিতা যে তরুণী নির্যাতিতা, তিনি অবশ্যই সুবিচার পাবেন, হয়তো সময়ের অপেক্ষা। এটাও আপনারা মাথায় রাখবেন, যেটা আইনের আওতায় চলে এসছে, সেই বিষয়টা নিয়ে কেউ ব্যক্তিগতভাবে কোনো বিবৃতি দিতে পারে না। আজকে যখন মুখ্যমন্ত্রী আপনাদের মিটিংয়ে ডেকেছিলেন, অবশ্যই আপনাদের উচিত ছিল আজকের মিটিংটাতে অংশগ্রহণ করা এবং এর একটা সুষ্ঠু সমাধান বের করা। নির্যাতিত হয়তো আজ না হয় কাল, অবশ্যই তিনি তার উপরে যে অত্যাচার হয়েছে, সেই যারা অত্যাচার করেছেন, যে পাশবিক অত্যাচার, অবশ্যই নিন্দনীয়। আমরা 100% সেটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, তীব্র ধিক্কার জানাই। এর সাজা তাদের পেতেই হবে যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত। কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ তারাও কিন্তু বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন বিমর্ষ রোগী তাদের কঠিন পরিস্থিতির মুখে দাঁড়াতে হচ্ছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কাজে আসুন, আপনারা কাজে ফিরুন এবং সাধারণ মানুষকে আপনাদের যে সেবামূলক কাজ, সেটা আপনাদের দিক থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আমরা আশাবাদী, প্রশাসন আপনাদের দাবি অবশ্যই মুখ্যমন্ত্রী, এবং যেহেতু বিষয়টা সিবিআইয়ের দপ্তরে আছে, নিশ্চিতভাবে আমরা আশাবাদী প্রশাসন এটাকে অবশ্যই তাদের দৃষ্টিকোণ থেকে তারা সুন্দরভাবে দেখবেন, এবং যারা এই কাণ্ডে যারা জড়িত, অবশ্যই তারা সাজা পাক, এটা আমরাও চাইব।